আমি মধ্যবিত্ত, বিয়ে করলাম মাস্টার্স পাস মেয়েকে। ভেবেছিলাম স্ত্রী চাকরি পেলে সংসারে সচ্ছলতা আসবে। এই সময়ে এসে একা হাতে ইনকাম দিয়ে সংসার চালানো খুব মুশকিল। কোম্পানির জবে যা বেতন পায় টেনে টুনে সংসার চলে। স্ত্রীর চাকরি হলো, 25,000 টাকা বেতন, সংসারে দেয় 5,000 টাকা, বাকি টাকা তার কাছেই রাখে। প্রশ্ন করলে বলে, তোমার টাকায় তো সংসার চলছে, বাড়তি আমিও 5,000 টাকা দিই, তাহলে বাকি টাকার হিসেব চাচ্ছ কেন? স্ত্রীর এমন উত্তরে আমার আর কিছু বলার থাকে না। পরের বছর ফিরতে না ফিরতেই কোল জুড়ে এলো ফুটফুটে ছেলে সন্তান। রোজ রাত্রে ছেলেকে ও দুধ খাওয়ায় আর আমরা টুকটাক গল্প করি। প্রায় সময় ও বলে, ছেলেকে শহরের বড় স্কুলে পড়াবো, ভালো টিউশন রাখবো। এদিকে আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। সরকারি স্কুলের বাইরে পড়ানোর সামর্থ্য আমার নেই, ইচ্ছাও নেই। স্ত্রীর এক কথা, ছেলেকে দামি স্কুলে পড়াবে। একদিন রাগ করে বললাম, দামি স্কুল দামি টিউশনে পড়াবে ভালো কথা, এত টাকা কোথায়? আমার চাকরির টাকাটা জমিয়ে রেখেছি, ও বড় হতে হতে ওই টাকার পরিমাণ আরও বাড়বে। আর শোনো, সামনের সপ্তাহে ব্যাংকে যাব, টাকা তুলব। কত টাকা? 1 লাখ। এত টাকা জমে গেছে? 1 বছর ধরে জমাচ্ছি যে। ওই টাকা দিয়ে তুমি একটা সাইড ব্যবসা ধরো। ছেলে বড় হচ্ছে, ওর ভবিষ্যৎ আছে, আস্তে আস্তে অনেক টাকার প্রয়োজন। স্ত্রীর কথায় রীতিমতো আমি হতভম্ব। কি বলবো বুঝতে পারছি না। তার কদিন পরেই হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। মাথার ভিতরে ছোট্ট সাইজের একটা ঘা হয়েছে। বিদেশ মাদ্রাজে নিয়ে যেতে হবে। স্ত্রী বলল, ওই টাকাটা দিয়ে মায়ের চিকিৎসা হবে না? ওটা তো তুমি এত কষ্ট করে জমিয়েছ ছেলেকে দামি স্কুলে পড়াবে বলে, সেটা দিয়ে দেবে? সাধারণ স্কুলে পড়েও অনেকে অনেক কিছু হচ্ছে, তুমি মাকে ওই টাকা দিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাও। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বললাম, যারা তোমার মতন মা পায় তাদের দামি স্কুলে পড়ার কি প্রয়োজন? পারিবারিক শিক্ষা যে সন্তান পায় সেই তো প্রকৃত শিক্ষিত। গল্পটি সংগৃহীত আমার কণ্ঠে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই বন্ধুরা। দেখা হবে আবার পরের দিন নতুন কোনো গল্প বা কবিতার সাথে। নমস্কার।